সাতক্ষীরার সেই জামাত এমপির অন্যায়ের বিষয়টা যদি সত্যিই প্রমাণিত হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামীর জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তারা যেন বিচার বিভাগের কাছে আপিল করে যে তাদের কর্মীর মাধ্যমেই যেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কার্যক্রমটা শুরু করা হয়। তাহলে এতে করে দেশের জনগণও বুঝতে পারবে যে তারা তাদের কথায় কতটা সত্যবাদী। অন্যথায় ধর্ম ব্যবসায়ী কিংবা ধর্মকে অপব্যবহার করে নোংরা রাজনীতির যে ট্যাগ, এটা আপনারা কোনো দিনই কোনো কিছুতেই দূর করতে পারবেন না। কারণ ইসলামে তো আপন পরের কোনো পার্থক্য নেই, সবার জন্য ইসলাম সমান। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে যদি আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের দুলালি ফাতেমাও চুরিতে ধরা পড়তো, আমি নবী এক কোপে তার হাতটা কেটে দিতাম। এটাই তো ইসলামের শিক্ষা, যে ইসলামে সবাই আমার কাছে সমান। তো গোটা দেশবাসী এখন এটা দেখার অপেক্ষায় রয়েছে যে যদি সত্যিই সেই এমপির অন্যায়টা প্রমাণিত হয়, আপনারা কি শুধুমাত্র তাকে রোকন পদ থেকে স্থগিত করেন, তাকে বরখাস্ত করেন, নাকি তার ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য বিচার বিভাগের কাছে আবেদন জানান? নাও দ্য চয়েস ইজ ইয়োর্স।